ব্রেকিং 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 বিএনপির জন্য 7 নম্বর মহা বিপদ সংকেত আমি দেখছি। তবে মাঠের রাজনীতিতে ভিন্ন রকম দেখলেও অনলাইনে আমরা যেটা দেখছি, কি ঘটতে যাচ্ছে ভাই বিএনপির কপালে। ডক্টর ইউনূসের পদত্যাগ আসলে তিনি চাইছেন নাকি এনসিপির সাজানো নাটক সিম্পেথি নেওয়ার জন্য, অথবা ডক্টর ইউনূসের এই যে রাজনৈতিক যে ঝড়টা তিনি অনেকটা সামাল দিতে পারছেন না, সেই ঝড়কে শান্ত করে ডক্টর ইউনূসের প্রতি মানুষের সাপোর্টিংটা আরেকটু বাড়ানোর জন্য হোক পদত্যাগ ইস্যুটা সামনে চলে আসছে। বিএনপি বলতেছে যদি করার ইচ্ছা হয় করেন, আমরা বিকল্প খুঁজে নেব। এই যখন অবস্থা, তখন ডক্টর ইউনূসকে বাঁচানোর জন্য, বাঁচানো বলতে জানে বাঁচানো না, মানে এই যে একটা অস্থির উত্তাল সিচুয়েশন, এই সিচুয়েশনকে রক্ষা করার জন্য, কভার করার জন্য যেই 3 জন অনলাইন কিং আওয়ামী লীগের পতন ঘটানোর পেছনে সবচেয়ে বড় ভূমিকা রাখছেন, পিনাকি, ইলিয়াস এবং কনক সারওয়ার, তারা 3 জন একযোগে একদিনে একসাথে বাংলাদেশে আসতে চাচ্ছেন এবং কি আসতে যাচ্ছে। কেন হঠাৎ করে এমন সিদ্ধান্ত? আজকে পিনাকির ফেসবুক পোস্ট যদি দেখেন, তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন, দেশের যদি প্রয়োজন হয় তবে ইউনূসের পাশে দাঁড়ানোর জন্য পিনাকি, ইলিয়াস, কনক সারওয়ার একসাথে ঢাকা এয়ারপোর্টে ল্যান্ড করবেন। এরপর ধারাবাহিক বেশ কয়েকটি স্ট্যাটাস দিয়েছেন। সালাউদ্দিন আহমেদের বক্তব্যকে তিনি আবার একটু হালকা গুতাও দিচ্ছেন, শালা, মানে বউয়ের ভাই শালা, এরকম সালাউদ্দিন আহমেদ লেখো আবার মানে তিনি হালকা ওয়াশ করছেন। তো তিনি এখানে একটা লিখছেন যে প্রফেসর ইউনূস পদত্যাগ করে বিএনপিকে ক্ষমতা দিয়ে দিক, বিএনপির তত্ত্বাবধায়ক সরকার বানাক, একা একা নির্বাচন করুক, আওয়ামী লীগকে ব্যান করা তুলে দিয়ে নির্বাচনে নিয়ে আসুক, আওয়ামী লীগ বিরোধী দল হোক, এনসিপি, জামাত, এবি পার্টি কারোই নির্বাচনে যাওয়ার দরকার নাই, সামনের মাসে নির্বাচন করে ফেলুক ওরা, দেশ চালাক আমরা দেখি, এই তো চাচ্ছে বিএনপি এবং আমাদের সেনাপ্রধান ইন্ডিয়া, করে ফেলেন, আমরা বলবো ফাইন হচ্ছে ফাইন। তিনি হালকা ট্রল করেছেন। আবার সাংবাদিক ইলিয়াস, তিনি আবার সালাউদ্দিন আহমেদকে নিয়ে লিখছেন, শালা উদ্দিন আহমেদ একমাত্র বাংলাদেশী হিসেবে সবচেয়ে বেশি দিন ভারতে প্রশিক্ষণপ্রাপ্ত রয়ের সদস্য, মানে বিভিন্ন। তো এই যে 5ই আগস্ট পরবর্তী যেই সরকার ব্যবস্থা, সেই সরকার ব্যবস্থায় সবাই আমরা ভাবছিলাম যে এই 3 জন বেসিক্যালি বিএনপি কে রিপ্রেজেন্ট করছে। বিএনপির কর্মীরা এতদিন একদম পূজা টুজা করছে তারা, কিন্তু আমার ফ্রেন্ড লিস্টে আছেন অনেকেই, মানে ঢুকলে ইলিয়াসের ভিডিও, পিনাকিদার ভিডিও, তারপর হচ্ছে যে কনক সারের ভিডিও। এখন আবার আপনাদের স্ট্যাটাস চেঞ্জ হয়েছে, কারণ কি দলের বিরুদ্ধে লাগছে। এমনকি ওনাদের মোটিভ হচ্ছে, পিনাকিদার মোটিভ তো হচ্ছে যে বিএনপির একদম ফিনিশ করেই দিবে, যেভাবে লাগছে একের পর এক তথ্যপত্র, মির্জা আব্বাস, মির্জা ফখরুল, মানে ওনাদের একটা সিস্টেম আছে। তো এই সিস্টেমে যে হুট করে ওনারা বাংলাদেশে আসতে চাচ্ছেন, এই ঝড়টা আসলে কি হবে? তবে অনলাইনের ঝড় আর অফলাইনের ঝড়ের মধ্যে হাজার পার্থক্য আছে। যেমন ধরেন এই 3 জন মিলা ডক্টর ইউনূসের সরকারের বেশ কয়েকজন উপদেষ্টাকে দীর্ঘদিন যাবত, এমনকি প্রেস সচিবকেও সরানোর জন্য সেনাপ্রধান ইস্যুতে হাজারটা ভিডিও বানাইছেন, কিন্তু মাঠে ময়দানে দৃশ্যত কোনো এটার ইফেক্ট পড়ে নাই। অনলাইনে পড়ে ভাই, কিন্তু প্র্যাকটিক্যালি ওনাদের যুদ্ধটা কিছু কিছু ব্যক্তি, আসিফ, ডক্টর আসিফ নজরুল, তারপর হচ্ছে মোস্তফা সরোয়ার ফারুকী, রাষ্ট্রপতি, সেনাপ্রধান, তারপর হচ্ছে প্রেস সচিব, এরকম অনেকের বিরুদ্ধে ওনাদের কিন্তু কঠিন কঠিন অবস্থান ছিল, কিন্তু সরকার তাদের মতন করে হাইটা গেছে। এরপর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির ভাই, এরকম অনেকজনের বিরুদ্ধে তারা কিন্তু অবস্থান নিয়েছে, কিন্তু সরকার ওই জায়গাতে দেখা গেছে যে তাদের বক্তব্যকে পাত্তা দেয় নাই। এখন তারা দেশে গেলে যে ডক্টর ইউনূস দেখা করে তাদেরকে ডাইকা নিয়ে বুঝজ্ঞান নিবে বা পরামর্শ নিয়ে উপদেষ্টা পরিষদ ঢেলে সাজাবে, বিষয়টা এরকম না। বিষয়টা যেটা হবে, ওনারা দেশে গেলে ওনাদের যারা ফ্যান ফলোয়ার আছেন তারা এয়ারপোর্টে যাবেন, সেখানে মিটিং মিছিল হবে, মানে এনজয় হবে, মেজবানি হবে, গরু জবাই হবে হয়তো আরো। এর বাইরে আমার মনে হয় না যে মাঠে এসে বিএনপির বিরুদ্ধে বড় কোনো কিছু ওনারা কইরা দেখাইতে পারবেন। এটা বাস্তবতা, বাংলাদেশের রাজনৈতিক বাস্তবতা এটা। আবার ভিন্নতা হইতে পারে যে ওনারা আসার পরে একটা টোটাল সিস্টেম, দৃশ্যপট চেঞ্জ হয়ে যেতে পারে, বিএনপি গর্তে ঢুকে যেতে পারে, ওনাদের সাথে ওনাদের অনুসারীরা রাজপথে নাইমে আসতে পারে, ডক্টর ইউনূস আর একটু মানে বাহুবলী ফিল হইতে পারে। বাংলাদেশে সবই সম্ভব। তো কি মনে করেন, পিনাকিদা, ইলিয়াস ভাই আর কনক সারোয়ার ভাই, তারা দেশে আসলে বিএনপির কপালে কি দুর্গতি লাগবে, নাকি না এগুলা রাজপথে নামলে পাত্তা পাবে না, বরং চুলটা রিয়েকশন হয়ে যায়? কোনটা? দেখেন, এই বিশ্লেষণটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। কারণ সুস্থ সুন্দরভাবে একটা দেশ চলবে, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার তিনি ক্ষমতায় বসছেন,
অপরাধীরা সাজা পাবে, জুলাই আগস্টের বিচার হবে, তাদের ট্রিটমেন্ট হবে, তারপর হচ্ছে আরো অনেক কিছু হবে। আমরা নতুন বাংলাদেশ দেখব, সেখানে মানুষের অধিকার থাকবে, মব ভায়োলেন্স থাকবে না, আদালতে পুলিশের কাছে গেলে মানুষ নিরাপদ থাকবে, এমন অনেক ধরনের প্রত্যাশা আমাদের ছিল, তাই না? তো এই প্রত্যাশার জায়গাগুলোতে হয়তো অনেকটা খুঁড়িয়ে খুঁড়িয়ে এই সরকার হাঁটছে, বাট হয়তো হাঁটছে, কম বেশি হাঁটছে, আমরা একসাথে হয়তো অনেক কিছু দেখবো। কিন্তু এই সরকারটাকে সুস্থভাবে চলতে দেওয়ার জন্য যাদের সবচেয়ে বেশি সহযোগিতা করা দরকার ছিল, সেটা ছিল জাতীয় নাগরিক পার্টি, যে দলটার উৎপত্তি হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব একটা চিন্তা ভাবনা থেকে। আমরা এটা দেখছি যে তিনি তাদেরকে দল করার জন্য বলছেন, নির্বাচনের জন্য বলছেন। তো বাংলা একটা কথা আছে, এমনি না শুননা বুড়ি আরো পাইছে ঢোলের বাড়ি। তো সার্জিস, হাসনাত বা নাহিদরা কোথাও না কোথাও তাদের অন্তঃকরণে হয়তোবা একটা রাজনৈতিক দল করবে, ক্ষমতায় যাবে, এরকম কোন একটা চিন্তা ছিল, কিন্তু সাহসটা পাচ্ছিল না। বাট যখন ডক্টর মোহাম্মদ ইউনূস এই প্রপোজালটা দিলেন, তারা সেখানে অনেকটা সাহস পেয়ে গেলেন, রাজনৈতিক দল তৈরি করলেন। দল তৈরি করার পর তাদের যে কার্যক্রমগুলো দরকার ছিল, যে জুলাই যোদ্ধাদেরকে ট্রিটমেন্ট দেওয়া, তাদের ফেসিলিটিস করা, আর বিভিন্ন বিষয়, কিন্তু আমরা দেখলাম দল তৈরির প্রথম থেকে এই দলটির অর্থায়ন, দলটি তৈরি করার পরে আওয়ামী লীগবিহীন মাঠে ক্ষমতার প্রতিদ্বন্দ্বী হচ্ছে বিএনপি। বিএনপিকে টার্গেট করে জামাতকে কাছে নিয়ে, জামাত এবং এনসিপির একটা ভালো সম্পর্ক আছে, 3 দিন আগে যেটা বিএনপি জামাতের ছিল, তো সেখানে বিএনপিকে প্রতিনিয়ত তারা এমনে হেমনে সেমনে বিভিন্ন কিছু লুটের দল, এই দল বা জানে বাংলাদেশে আমরা এগুলাই লুটপাটকারী সবাই, তো এই জায়গাগুলো সামনে আনা শুরু করলো। এরপর বিভিন্ন ইস্যুতে দেখেন, ইশরাকের ইস্যুটাতে বিএনপি কেন আসলে খেপলো, কারণ একইভাবে চট্টগ্রামে যখন মেয়র নির্বাচনে ছিল ডক্টর শাহাদাত হোসেন, যিনি এই মুহূর্তে রানিং মেয়র আছেন, তো তখন তিনিও কিন্তু এরা হাইরা গেছিলেন, হারার পরে তিনি এরকম একটা কোর্টে ফাইল করছিলেন। তো সেইটার রায় যখন আসলো এই সরকারের মধ্যে, তখন এই সরকার ডক্টর শাহাদাতকে মেনে নিল, কিন্তু ইশরাকেরটা মানার সময় তাদের মধ্যে গড়িমেশু দেখা দিল। আর এই মধ্যখানের সময়টার মধ্যে বিএনপিকে টার্গেট করে এনসিপির নেতাদের বিভিন্ন কথোপকথন, অনেক ধরনের অনেক কিছু, এটা বিএনপি ক্রমাগত উত্তেজনা ফিল করতেছিল। দেন মানে অনেক বক্তব্য আছে না, যে একটা বালুর ট্রাক সরাইতে পারে নাই, তারপর হচ্ছে যে ব্যানার ধরার 4টা লোক ছিল না, আমরা এটা করছি, তারপর ডক্টর ইউনূস নিজে মাহফুজদেরকে মাস্টার মাইন্ড, ছাত্রদেরকে নিয়োগকর্তা, এমনকি ছাত্রদের ইস্যুতে ঠান্ডা, অন্যদেরকে ডান্ডা, এই বিষয়গুলা শুধু বিএনপি কেন, সারা বাংলাদেশের মানুষ দেখছে এনসিপি কে উনি কতটুকু প্রায়োরিটি দিচ্ছেন, এবং কিংস পার্টি হিসেবে সবাই তাদেরকে বলছেও। তো বিএনপির মধ্যে একটা স্বাভাবিক টার্গেট ঢুকে গেছে যে না, এই সরকার তো আসলে এনসিপি কে ক্ষমতায় নিবে, আর এটাই হিসেবে তারা মেয়র ইশরাককে, এই যে তার ক্ষমতা শপথ নিতে না দেওয়ার যে ইস্যুটা, সেটাকে পার্সোনালি নিয়ে নিল আসিফের ইস্যুতে। তারপর দেখেন শুরু হয়ে গেল একের পর এক ইস্যু। এর মাঝখানে টোটালি এনসিপি কোণঠাসা, ডক্টর ইউনূসের সরকার কোণঠাসা, কারণ বিএনপি দাবি করছে আসিফ মাহফুজের পদত্যাগ করতে হবে, তারা বাড়িতে যাবে না, 48 ঘন্টার আলটিমেটাম দেওয়া আছে। ওইদিকে হাসনাতের 7 দিনের আলটিমেটাম দিয়ে রাখছে বিএনপি কুমিল্লা ইস্যুতে। সার্জিস অনেক কিছুতেই সে ভায়োলেশনে চলে গেছে, ভায়োলেশন মানে কাটতিতে পড়ে গেছে। হান্নান 3 দিন আগে মব ভায়োলেন্সকারীদেরকে বের করে আয় না, বাটে পড়ে গেছে। তো এই যে টোটাল বাটে পড়া একটা দল এবং ডক্টর ইউনূস সরকার, তারা একটা টিম, কিন্তু এই পরিস্থিতি থেকে বের হওয়ার জন্য একটা জিনিস দরকার ছিল, কোনটা? জাতীয় ঐক্য, অথবা একটা সিম্প্যাথি, অথবা আবার এই যে এনসিপি সবার সাথে বিচ্ছিন্ন হয়ে গেছে, একত্রে জোড়া নেওয়া। এর মাঝখানে ফুট করে মাহফুজ ফেসবুকে স্ট্যাটাস দিয়ে দিল, জামাত নিয়ে যে বক্তব্য ছিল, যেগুলোর জন্য ভাই সরি ভুলটুল হয়েছে, আমরা আসেন আবার এক হই। খেয়াল করছেন, হাসনাতের পরে জাতীয় ঐক্যের ডাক দিল, সার্জিসরা জাতীয় ঐক্যের ডাক দিল। এখন ঐক্য ইস্যুটাতে কোথায়? বিএনপি ছাড়া আর ঐক্য কি আওয়ামী লীগের সাথে করবে? জামাত তো তাদের ঐক্যের পার্টি, কিছুটা দূরত্ব ছিল কিন্তু মিলে গেছে। আবার কেউ কেউ বলছেন ডক্টর মোহাম্মদ ইউনূস যে পদত্যাগ করবেন। আবার আসেন মূল কথায়, এই কথাটা কে বলছে? নাহিদ শুনছে, শুনে ওনার সাথে দেখা করতে গেছে, তারপর ওনার কাছে মানে ডক্টর ইউনূস বলছেন এইভাবে চললে তো ভাই হবে না, আমি তো কেমনে, তাহলে আমার তো পদত্যাগ করতে হয় বা এরকম কিছু। এখন এই কথাটার সাক্ষীকে সার্জিস আলম, সম্ভবত সার্জিসও গতকালকে একটা বক্তব্য দিছে যে যমুনার সামনে ডক্টর ইউনূসের যে কার্যালয় যমুনায়, সেখানে বিদেশি ডেলিগেটরা আসে, বিভিন্ন রাষ্ট্রের মানুষরা আসেন, ওইখান থেকে তিনি রাষ্ট্র পরিচালনা করেন, বিভিন্ন কার্যক্রম করেন, বের হন। এখন ইশরাকের আন্দোলন ইস্যুতে 5-7 দিন মাঠে থাকা উনি তো কাজ করতে পারতেছেন। তো তোমরা যে 3 দিন আগে কইরা গেলা, এর আগে জবির ইস্যুতে তোমরা করাইলা, তো এগুলা কি যমুনা ডিস্টারবেন্স হয় না? তখন কি ডক্টর ইউনূসের কাজের মানে ইস্যুটা আলাদা হয়? এখানে ঠান্ডা বাতাস খাওয়াইয়া
এই যে কথাগুলা বরাবর, তো তারা বলতেছে বিএনপি আসলে ডক্টর ইউনূসকে খেপাই ফেলছে, ওনার কারণেই তিনি পদত্যাগের চিন্তা করছেন। এখন সমালোচকরা প্রশ্ন করছেন যে প্রধান উপদেষ্টা যে পদত্যাগ করবেন এই বক্তব্যটা বা তিনি চিন্তা করছেন সামহাও, এটা নিয়ে পুরো বাংলাদেশ উত্তাল। সেখানে ওনার প্রেস উইং, বিশাল প্রেস উইং, অনেক মানুষ বিভিন্ন ইস্যুতে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় তারা কথা বলেন, কিন্তু কোনো কথা কি আসছে? একটা কথা যাও আসছে, সম্ভবত ফয়েজ আহমেদ না তৈয়ব আহমেদ, উনি আবার স্ট্যাটাস দিছে প্রধান উপদেষ্টা পদত্যাগ করবেন না, দিয়ে আবার কেন জানি কয়েক ঘন্টা পরে নাই করে দিচ্ছেন। কেন? কারণ পদত্যাগ করবেন ইস্যুতে সারা বাংলাদেশ একত্রিত হওয়ার চেষ্টা হচ্ছে, তো সেখানে তিনি যে দিয়ে দিলেন পদত্যাগ করবেন না, এটা তো ভেজাল লাগলো, উনি আবার সরাই নিছেন। আচ্ছা, প্রেস উইং থেকে আমরা কোনো তথ্য পাইছি আনটিল নাও, আমি যখন ভিডিওটা রেকর্ড করছি পাই নাই। ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বিভিন্ন ইস্যুতে জাতির সামনে কথা বলেন, এত বড় একটা বক্তব্য নিয়ে পুরো বাংলাদেশ, দেশ বিদেশ, বিদেশি শত্রু, দেশি শত্রুরা একত্রিত হয়ে গেল, এটা নিয়ে সরকারের তো উচিত ছিল কনসার্ন করা যে হ্যাঁ ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলছেন যে এই যে অসহযোগিতা করতেছে রাজনৈতিক দলগুলো, কারা? বিএনপি। এখানে টোটাল খেলার আয়োজন বিএনপি, টার্গেট কিন্তু বিএনপি, এটা বাস্তব। তো টার্গেটটা কার? রাজনৈতিক দল হিসেবে এনসিপির, কারণ ক্ষমতার পথে বিএনপি তাদের বাধা, জামাত তাদের সহযোগী। তো সেখানে এত কিছু হয়ে গেল, আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছ থেকে কোনো একটা বক্তব্য পেলাম না, প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে কোনো একটা স্টেটাস পেলাম না, গণমাধ্যমে কোনো অথরাইজড ডক্টর ইউনূস পদত্যাগের চিন্তা ভাবনা করছেন এরকম কোনো বক্তব্য আমি পাইলাম না। আপনি পাইছেন নিশ্চয়ই নাকি? যদি আপনিও না পাইয়া থাকেন তাহলে পদত্যাগের খবরটা কার মুখ দিয়ে আসছে? নাহিদের মুখ দিয়ে আসছে। নাহিদকে সে একটা দলের প্রধান, বেশিরভাগ মানুষ, আমারও এটাতে মনে হয় যে নিজেদের রাজনৈতিক ইস্যুটাতে নিজেরা যেই ধরেন ইসির ঘেরাও করার জন্য যে ডাক দিয়ে 100 জন মানুষ যোগাইতে পারে নাই জামাতের সহযোগিতা ছাড়া, এখানে তারা টেনশনে পড়ছে। তারা চাইছিল ইশরাকের আন্দোলনের দাবির দিন তারা এনসিপি নিয়ে ইসিতে একটা বিশাল শোডাউন করে ফেলবে, ফোকাস ওদিকে, কিছুই হয় নাই, কিছুই হয় নাই। এখানে তো একটা টেন্সড হয়েছে, ইভেন সবার সাথে এই যে নেগেটিভিটি তৈরিতে হয়ে গেছে। এখন জাতীয় ঐক্য দরকার, ঐক্য কি হয় আসলে? আর মুখে মুখে যাবে, দুইটা বক্তব্য দিবে, মানে এতটুকুই তো, এর বাহিরে ঐক্য তো অন্তরের বিষয়, ভালোবাসা এটা তো অন্তরের বিষয়। প্রতিনিয়ত বিএনপিকে টার্গেট করে এরা যেইভাবে কথা বলতেছে, সেখান থেকে এরা যে একটা মাইনাস জায়গায় চলে গেছে। এবং জনগণ ডক্টর মোহাম্মদ ইউনূসের এই পদত্যাগ ইস্যুতে খুব বেশি যে মন খারাপ, বিএনপি আবার পাল্টা কাউন্টার করে বসছে, আপনি ভাই যদি যান নিজ দায়িত্বে গেলে যাইতে পারেন, সেটা আপনার ইচ্ছা, আমরা এই জায়গায় অন্য করে ব্যবস্থা, দেশ খালি থাকবে না, কেউই কারোর জন্য অপরিহার্য না। এই দিনগুলোর জন্য এনসিপি প্রস্তুত ছিল না, তাদের এই প্ল্যানটা কিন্তু কাজে দেয় নাই। তো এই যে টোটাল ঘটনায় এখন যারা সমালোচক আছেন, বিশ্লেষক আছেন, সবাই বলছেন এই ঘটনাটা পদত্যাগ ইস্যুটা গুজব, আর এটাকে মার্কেটাইজ করছে কে? এনসিপি। কেন? তাদের নিজেদের প্রয়োজনে, নিজেদের স্বার্থে, জাতির কাছ থেকে জাতীয় ঐক্য, রাজু ভাস্কর্য অনেক কিছু ডাক দিছে, কাজে দেয় কিন্তু কালকে। আর কেন? কারণ মানুষ এদের মোটিভ নিয়ে সন্দেহ পোষণ করে, এখন এনসিপি কে নিয়ে সন্দেহ করে। আর ডক্টর মোহাম্মদ ইউনূস এদের পৃষ্ঠপোষকতা, অনেক দিকে পজিটিভিটি বা ভালোবাসা, উদারতা দেখাইতে গিয়ে তিনিও ওই জায়গাটাতে পড়ে গেছেন। এমনকি এখন ডক্টর ইউনূসের সুযোগ সুবিধা নিয়েও আলোচনা শুরু হয়েছে, দেখছেনই তো। এনসিপির ভুলে ডক্টর ইউনূস কিন্তু প্রশ্নবিদ্ধ হচ্ছেন। খুবই কাঁচা খেলা চলে মাঝে মাঝে, বাংলাদেশের মানুষ তো বোধাই না। জুলাই আগস্টের ইস্যুটা আলাদা ছিল, আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যু তো আলাদা হইতে পারে, কিন্তু এগুলা ভাই আরেক জিনিস। ভালো থাকুন।